হ্যালো, আসসালামু আলাইকুম। 3 মিনিট সিরিজের আজকে বাংলা সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। সো অনেক সময় তোমাদের এই বাংলার জন্যই কিন্তু ইন্টারে এ প্লাস মিস হয়ে যায়, এইটা অনেকেরই হয়। ঠিক আছে, যেন বাংলাতে যেন কোনোভাবে এ প্লাস মিস না হয় সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। কারণ আমরা সায়েন্সের সাবজেক্ট পড়তে গিয়ে কিন্তু এই বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো কিন্তু ভুলে যাই। সো এগুলোকেও ভুলে গেলে চলবে না, পাশাপাশি এগুলো আমাদের একটু দেখতে হবে। তাহলে প্রথমে আসো যে আমরা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারটা কিভাবে হচ্ছে রিভিশন করতে পারি। দেখো, বাংলা ফার্স্ট পেপারে গদ্য আছে, পদ্য আছে এবং সাথে কি আমাদের উপন্যাস এবং নাটক আছে, তাই না? উপন্যাস পাশাপাশি হচ্ছে নাটক আছে, উপন্যাস এবং নাটক। তাহলে এই কয়েকটা থেকে কিন্তু আমাদের সিকিউ এমসিকিউ লিখতে হয়। তাহলে দেখো, তোমরা কি করবা যে নাটক, তারপর গল্প, উপন্যাস এগুলার প্রত্যেকটারই সার সংক্ষেপ বা মূল থিমটা জানার চেষ্টা করবা। তুমি গল্পের মূল থিমটা যদি জানো তাহলে কিন্তু সহজেই তুমি একটা গল্পকে উপস্থাপন করতে পারবা সিকিউতে, বা কার সাথে কার সামঞ্জস্যতা এই জিনিসটা বুঝতে পারবা। তাহলে অবশ্যই কোন একটা গল্পের সার সংক্ষেপ বলো, তারপর পাঠ পরিচিতি বলো, কবি পরিচিতি বলো, এই জিনিসগুলো তুমি যদি দেখো তাহলে হচ্ছে গল্পের থিমটা বুঝবা এবং সিকিউ লেখার জন্য তুমি অ্যাপ্লিকেবল পাবা, বা হচ্ছে সিকিউটা লিখতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো অবশ্যই গল্প সার সংক্ষেপ আমাদের জানতে হবে, গল্প এবং কবিতার সার সংক্ষেপকে জানতে হবে। এবং সেকেন্ডলি, যে যত শব্দার্থগুলো আছে দেখবা একটা গল্পের শেষে এবং কবিতার শেষে প্রায় অনেকগুলা শব্দার্থ থাকে। এই শব্দার্থের মিনিংগুলো জানতে হয়। কেন জানতে হয়? কারণ এখান থেকে আমাদের অনুধাবন টাইপের প্রশ্নগুলো এবং ক খ গুলা প্রশ্ন বেশি আসে। এই শব্দার্থ থেকে দেখবো যে ক খ ক খ টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। এবং কবিতার ক্ষেত্রে কবিতার লাইনগুলা তুলে দিয়ে তোমাকে বলে যে এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, এরকম কিছু কিছু তোমরা বোর্ড কোশ্চেন সলভ যখন করবে তখন বুঝতে পারবা, তখন দেখবা। এবং এবং 3 নাম্বার এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে লেখক পরিচিতি। ঠিক আছে, এই যে লেখক পরিচিতি, এই জায়গা থেকে অনেক এমসিকিউ আসে। যে লেখক পরিচিতি কি, যে লেখক কোন, এই গল্পটা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত, তারপর হচ্ছে যে এই গল্পটা কত সালে লেখক হচ্ছে প্রকাশ করেন, লেখকের জন্ম মৃত্যু এবং হচ্ছে কোথায় মৃত্যুবরণ করেন। এই কিছু কিছু প্রশ্ন মাঝে মাঝে আসতে দেখা যায়। যদিও বোর্ড পরীক্ষায় এরকম আসে না, খুব কম, কিন্তু এডমিশনে গিয়ে কিন্তু এই জিনিসগুলো তোমরা বেশি হেল্প পাবা যদি তোমরা অনেকেই বি ইউনিটে যদি তোমরা এক্সাম দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বা বিভিন্ন আদার্স ভার্সিটির বি ইউনিটগুলোতে যদি দাও, তাহলে এগুলো থেকে এই লেখক পরিচিতি, পাঠ পরিচিতি থেকে অনেক বেশি হেল্পফুল প্রশ্ন হয়। তাহলে আমাদের এখন থেকে যদি কিছু একটু জেনে রাখি তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে হেল্প হবে। ঠিক আছে, তাহলে বোর্ডের পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য আমাদের উপকার হবে। তারপরে শেষে আমাদের বোর্ড এমসিকিউ এবং সিকিউ গুলো সলভ করা। কারণ বোর্ড প্যাটার্ন অনুযায়ী তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারবা। এইটা গেল মোটামুটি ওভারঅল একটা ফার্স্ট পেপারের ধারণা। এখন আসলে যে সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার আরো বেশি সহজ। তোমার ক্লাস 8, 9, 10-এ যা পড়ে আসছো তার থেকেও বেশি সহজ হচ্ছে এইচএসসি লেভেলের বাংলা সেকেন্ড পেপারটা। কেন সহজ? কারণ এখানে হুবহু মোটামুটি, মানে আমি অ্যানালাইসিস করে দেখছি যে প্রতি বছরই বোর্ড প্রশ্ন রিপিট করে। আমার সময় আমি জাস্ট বোর্ড প্রশ্নগুলো খুব ভালো মতো পড়ছিলাম, আমি বাংলা 100%ই কমন পাইছি। তাহলে তুমি বাংলাতে বানান আছে, তারপরে শুদ্ধিকরণ আছে, বাক্য শুদ্ধিকরণ, পদ প্রকরণ সবগুলাই দেখবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো থেকে কমন পাবে। তার মানে অবশ্যই তুমি এমন একটা বই কিনে নিবা, বা যে বইটা আছে তোমার সেখান থেকে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করতে হবে, মাস্ট। তাহলে অবশ্যই বোর্ড প্রশ্ন সলভ করে, এটা হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি। এবং সেকেন্ডলি দেখো, যে এটা তোমার হচ্ছে যে গ্রামার টাইপ গেল, এইটুকু আমাদের ব্যাকরণ পার্ট গেল, এটুকু কি আমাদের হচ্ছে ব্যাকরণ পার্ট। এখন তারপরে আছে আমাদের হচ্ছে যে লিখিত পাঠ। এটা কি লিখিত পাঠ? লিখিত পাঠের ভিতরে কি কি আছে? চিঠি আছে, দিনলিপি আছে, ডায়লগ, সংলাপ আছে, তারপর প্রতিবেদন আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের লিখতে হয়। আর আশা করি এই জিনিসগুলোর প্রত্যেকটাই তোমরা হচ্ছে স্টেপগুলো জানো, যে কিভাবে একটা সংলাপ লিখতে হয়, কিভাবে প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে, এটা তোমাদের কাছে জানার কথা। তাহলে এই বিষয়গুলো তোমরা হচ্ছে কিন্তু মুখস্থ বিষয়গুলা বা লিখিতগুলা কিন্তু তোমরা বোর্ড প্রশ্ন পড়লেই কমন পাইতে পারো, বা এগুলা তোমরা কি চাই নিজে থেকেই লিখতে পারো। এটা আহামরি তেমন কোনো কঠিন বিষয় না তোমাদের জন্য। তাহলে চিঠি, দিনলিপি, পত্র, সংলাপ যা কিছু আছে এগুলো বোর্ড প্রশ্ন পড়লেও কমন পাওয়া যায়। আমি যেমন কমন পাইছিলাম, বোর্ডগুলো জাস্ট একবার রিভিশন দিয়েছিলাম, দেখি যে আমার 100%ই কমন পাইছি। এবং তারপরে আসলে রচনা, এই রচনাতে কিন্তু একটা অনেক বেশি বড় মার্কস ক্যারি করে। কত? প্রায় হচ্ছে 20 মার্ক ক্যারি করে। কত? 20 মার্ক। তাহলে এই জন্য কিন্তু আমাদের হচ্ছে যে 5-10 পেজ লিখে কিন্তু আসলে হবে না। এখানে কিন্তু মিনিমাম 15 পেজের বেশি লিখতে হবে, 15 পেজের বেশি লিখতে হবে, তাহলে একটা ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তোমাকে রচনায় কিন্তু একটু ভালো ফোকাস করতে হবে, ভালো কিছু লিখতে হবে। কারণ 20 মার্ক যেহেতু, এটা তো আমাদের ছেড়ে আসা যায় না। কারণ 20 মার্ক যদি এখানে তুমি আগে ছেড়ে দাও তাহলে কিন্তু এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। তাই রচনাতে একটু মনোযোগী হতে হবে।
যেমন আমি হচ্ছে রচনাতে খুবই মানে একটা সময় নিয়ে লিখতে পারছিলাম, এই জন্যই রচনা আমি মোটামুটি 21 পেজ লিখছিলাম আর কি। ঠিক আছে, এটা আমি হচ্ছে যে কলেজ থেকেই আমার একটা টেন্ডেন্সি ছিল আমি 20+ লিখবো, যেটা হচ্ছে অনেকে লিখতে পারে না, কিন্তু আমি এটা লিখতাম। আমি রচনার জন্য প্রায় মোটামুটি অলমোস্ট 70 থেকে 80 মিনিট সময় রাখতাম, মানে 1 ঘন্টার প্লাস, 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট সময় রাখতাম। এটা সবসময় আমি এইভাবে লেখাটা হচ্ছে কভার করতাম। আমি ব্যাকরণ খুব তাড়াতাড়ি লিখে ফেলতাম, কারণ ব্যাকরণ মোটামুটি কমন পড়তো। তারপর রিটেনগুলোও মোটামুটি 1 ঘন্টার মধ্যে লিখে শেষ করতাম, এবং বাকি টাইমটা শুধুমাত্র আমি হচ্ছে রচনাতে দিয়েছিলাম। এবং দেখো, রচনার একটা সুন্দর একটা ক্রাইটেরিয়া আছে, রচনা সব কিছু পড়তে হয় না, এটা একটা মজার বিষয়। তুমি যদি যে কোনো একটা গ্রুপ বা হচ্ছে টাইপ ওয়াইজ পড়ো, তাহলে রচনা 100% কমন পাবা। আমি যেরকমটা পেয়েছিলাম, আমি শুধুমাত্র একটা টাইপই পড়ছিলাম আজীবন, কলেজ থেকে শুরু করে একদম ফাইনাল পর্যন্ত একটা টাইপের অবশ্যই অবশ্যই আসে, কারণ রচনাগুলা মোটামুটি 3-5টা রচনা আসে, 5টা টাইপ থেকে আসে। এখন 5টা টাইপের যে কোনো এক টাইপের রচনা তুমি সবগুলো যদি পড়ে রাখতে পারো, তাহলে কমন পাবা। আমি পড়েছিলাম শুধুমাত্র প্রযুক্তি বিষয়গুলো, যেমন তথ্য প্রযুক্তি, তারপরে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির প্রয়োগ গুরুত্বপূর্ণ, মানে এই যে তথ্য প্রযুক্তি রিলেটেড যে রচনাগুলো আছে, সেই টাইপটা যদি তুমি পড়ো, তাহলে অবশ্যই একটা তুমি রচনা এখান থেকে কমন পাবা প্রযুক্তি রিলেটেড। এবং সেকেন্ডলি দেখো যে অর্থনৈতিক শিল্প রিলেটেড কিরকম, যেমন আছে বাংলাদেশের পাট শিল্প বলো, পোশাক শিল্প বলো, বিভিন্ন টাইপের রপ্তানি, এগুলো নিয়ে একটা হচ্ছে আসতে পারে। এবং থার্ডলি দেখো মুক্তিযুদ্ধ বিতর্ক, এটা কিন্তু অনেক বেশি আসে, যে বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা, তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার ভাষা আন্দোলন, এগুলো নিয়ে কিন্তু একটা থাকতেই পারে, যে বাংলাদেশের জাতীয় দিবসগুলো তাৎপর্য। ঠিক আছে, এবং লাস্টলি দেখো বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত, এটাও থেকে কিন্তু অনেক আসে, যেমন বাংলাদেশের জলবায়ু থেকে কি আসতে পারে, যেমন বর্ষাকাল, শরৎকাল, এগুলা খুবই মানে ছোটকাল প্রশ্ন, কিন্তু আসতে পারে কি যে বন্যা, তারপরে ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা, এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে হতে পারে, মানে আবহাওয়া সংক্রান্ত। এবং থার্ডলি দেখো সাম্প্রতিক বিষয়গুলো, এটাও অনেক ইম্পর্টেন্ট, যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে যায়, এই ঘটনাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন এইবারে জুলাই আন্দোলন, যে 24শে জুলাই আন্দোলন নিয়ে কিন্তু প্রশ্নটা আসতেই পারে, যে 24শে জুলাই আন্দোলন সম্পর্কে তুমি একটা হচ্ছে একটা রচনা হচ্ছে উপস্থাপন করো, এটা কিন্তু আসতেই পারে। এটা হচ্ছে রিসেন্ট বিষয়গুলো তোমাদের সাথে যেগুলো ঘটে, এই বিষয়গুলো থেকেই কমন পেতে পারো। এবং লাস্টলি আছে যে সামাজিক নৈতিকতা অবক্ষয় বিষয়ক যে সম্পর্কিত এটা, তাহলে এই সামাজিক নৈতিকতা সম্পর্কিত কিভাবে আসতে পারে, যেমন মাদকাসক্তি, তারপর হচ্ছে বিভিন্ন জনসচেতনামূলক হচ্ছে বিভিন্ন কাজ, তারপর হচ্ছে সময়ানুবর্তিতা, এই যে সামাজিক অবক্ষয় বা সামাজিক মূল্যবোধ সম্পর্কে যেগুলো আছে, এই টাইপ থেকে তুমি একটা হচ্ছে কমন পেতে পারো। আশা করি তুমি এই টাইপগুলো যদি যে কোনো একটা টাইপ খুব ভালো করে পড়ো, তাহলে রচনা অবশ্যই কমন পাওয়া সম্ভব। আমি যেমন জাস্ট প্রযুক্তি বিষয়ক যত রিলেটেড রচনা ছিল, জাস্ট এই রিলেটেডই পড়ছিলাম। তোমরা চাইলে যে কোনো একটা টাইপকে ধরে কিন্তু পড়তে পারো, তাহলে অবশ্যই রচনা তুমি একটা টাইপ কমন পাবা, 100% কমন পাবা, ভরসা রাখো। ঠিক আছে, তাহলে এই স্ট্র্যাটেজি ফলো করে তুমি বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ওভারঅল একটা ধারণা নিয়ে পড়াশোনা করতে পারো। আমি অবশ্যই পুরাটা বিষয়কে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু ভিডিও লাগে, তাহলে কমেন্ট করো, আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।